ভগবানের প্রতি ভালোবাসাটাই হচ্ছে ভক্তি মাগো। রাধে রাধে। আর এই ভালোবাসা কখন হবে? বলে যখন এই বাসাটা ভালো হবে। এই বাসা যদি ভালো না হয় আমি তাকে ভালোবাসতে পারবো কি করে? হরি বল। তাহলে এই বাসাটা ভালো হতে গেলে আগে সাধুর সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আপনারা সকলে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবান কৃষ্ণের ছেলে, এই দুজনের যদি বিয়ে হয় তাহলে দুর্যোধন আর কৃষ্ণের মধ্যে কি সম্পর্ক আপনারা সকলে বুঝতে পারছেন। কিন্তু সেই দুর্যোধন যে ভগবানের সঙ্গে যার বিয়াই মশায়ের সম্পর্ক, সেই দুর্যোধন কিন্তু দুরাচারী অত্যাচারী কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। তাহলে দুর্যোধন ভগবানকে দেখেছেন, দুর্যোধন ভগবানকে ছুঁয়েছেন, দুর্যোধন ভগবানের সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারছেন না। দুরাচারী কংস বলে তিনিও ভগবানকে দেখেছেন কিন্তু চিনতে পারছেন না। পুতনা বলে তিনিও ভগবানকে কোলে নিয়েছেন কিন্তু চিনতে পারছেন না। এর মূল কারণটা কি? ভগবানকে আপনি আমি দেখলেও চিনতে পারবো না যদি সাধুর কৃপা না থাকে। যদি সাধু গুরু ভক্তের কৃপা না হয় আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। বিশ্বকবি বলছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাই নে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ভক্তিমতী মায়েরা, তাহলে সাধু সঙ্গ না হলে ভগবানকে দেখলেও চেনা যাবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্জুন এসে ভগবান কৃষ্ণকে বলছেন, সখা আমার অনেক দিনের একটা বাসনা আছে, অনেক দিনের একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা কি তুমি পূর্ণ করতে পারবে? ভগবান বললেন, অর্জুন বলো না তোমার কি ইচ্ছে, আজকে তোমার যাই ইচ্ছে আমি তাই পূর্ণ করব, বলো কি চাও? অর্জুন বললেন, আমি একটু গঙ্গা স্নান করতে যাব। ভগবান বললেন, ও বা তুমি গঙ্গা স্নান করবে? তা গঙ্গা স্নান করবে যারা পাপ টাপ করে তারা গঙ্গা স্নান করে, তা তুমি কিছু পাপ টাপ করেছো নাকি? অর্জুনকে জিজ্ঞাসা করছেন ভগবান। অর্জুন বললেন, পাপ করেছি মানে? আরে কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, হাজার হাজার মা আমার জন্য ছেলেকে হারিয়েছে, লক্ষ লক্ষ বাবা আমার জন্য তার পুত্রকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, যে অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে আমায় গঙ্গা স্নান করতে হবে। ভগবান বললেন, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি রথে ওঠো, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। এখন অর্জুন রথের ওপরে উঠে বসেছে আর পরমাত্মা শ্রী গোবিন্দ অর্জুনকে গঙ্গা স্নান করাতে যাচ্ছে। গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছেন মাগো, মনের আনন্দে অর্জুন যাচ্ছে যে গঙ্গা স্নান করলে আমি পাপ মুক্ত হব। আর ভগবান আজকে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তনকে তবুরে মে দো, তনকে তবুরে মে দো सांसों की तार बोले, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। तनके तबूरे में दो, तनके तबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम। उलूध्वनि जय राधे श्याम राम, जय सिया राम राम, जय सिया राम।
लगन लगी लीलाधारी में। की बोलছে দেখো মামা, लगन लगी लीलाधारी में, जगी रे जगमग ज्योति, जगी रे जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगी रे जगमग ज्योति। मन की मुरलिया में मन की मुरलियों में, मन की मुरलियों में आंसुओं की धार बोले जय श्री राम। राम जय राधे श्याम, राम जय श्री राम, राम जय राधे श्याम, राम जय श्री राम, राम जय राधे श्याम। अरे 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 दाঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সখা কৃষ্ণ দাঁড়াও, আমরা তো গঙ্গার পাড়ে চলে এসেছি। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য রথে এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি গঙ্গা থেকে 3টে ডুব দিয়ে আবার তোমার রথে চেপে ফিরে যাব, কেমন? ভগবানকে রথে বসিয়ে দিয়ে অর্জুন এক লাফে রথ থেকে নেমেছেন মা, আর নেমে ছুটতে 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 যাচ্ছে। আর ছুটতে 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 গিয়ে যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছেন স্নান করবার জন্য, যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছে অমনি অর্জুন চমকে উঠলেন। কি অর্জুন চমকে উঠলেন যে দেখলেন যে ঘাটে আমি স্নান করব সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যাচ্ছে। আচ্ছা এক কাজ করি, মরাটা ভেসে যাক, তারপরে আমি স্নান করব, আর ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই। অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালেন। এখন অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছে মা, রাধে রাধে। আর এদিকে ভগবান যে রথের ওপরে বসে আছেন তিনি কোনো কাজ নিজের হাতে করেন না, সব রিমোটে কাজ হয়ে যায় না। এখন ভগবান দুটো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা একটু ছোট একটা একটু বড়। তো ছোট শৃগাল তার দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল দাদা, কোনো কপালে খাবার জুটছে না। ও দাদা বড় খিদে পেয়েছে, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না। দাদা বলল, ভাই খিদে কি শুধু তোর একলা পেয়েছে, আমারও তো পেয়েছে। কি করি বলতো, কার মুখ দেখে যে উঠছি, আজ কপালে কোনো খাবার জুটছে না। এই বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোড়াটা ভেসে যাচ্ছে। অমনি দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মোড়া ভেসে যায়। আর যেই মোড়াটাকে দেখেছে অমনি দুটো শৃগাল ছুটে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে একবারে সোজা শৃগালটাকে কামড়ে ধরে, মোড়াটাকে কামড়ে ধরে টেনে তুলছেন। আর মোড়াটাকে টেনে তুলে এবার ছোট শৃগাল খাবার জন্য মুখটা বাড়িয়েছে। আর অর্জুন বেচারা তিনি ভাবলেন এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না, আমি অন্য ঘাটে চলে যাই। অন্য ঘাটে যাবার জন্য পা বাড়িয়েছে। আর এমন সময় বড় শৃগাল তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা। আর যেই বলেছে দাঁড়িয়ে যা, অর্জুন দাঁড়িয়ে গেছে। দেখি ব্যাপারটা কি, দাঁড়াতে কেন বলছে ছোট শৃগালটাকে। তা ছোট শৃগাল বলল, দাদা আগে খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরে কথা বললে হতো না? দাদা বলল, ভাই তুইও খাবি আমিও খাবো, আজকে পেট ভরে খাবো, কিন্তু খাবার আগে ওই মোড়াটাকে দেখে নেবো একটু খাওয়া যাবে কি না। তা নাও দাদা, কি করবে তাড়াতাড়ি করো। এখন বড় শৃগাল মোড়াটার 3টে জায়গার গন্ধ নিয়েছে মা, এই কানে, এই মুখে আর এই বুকে। এই কানে মুখে আর বুকে এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা তার ভাইকে বলছে, ভাই এই মোড়া খাওয়া যাবে না। বলে কেন খাওয়া যাবে না, সারা জীবন মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না? বললেন না ভাই এই মোড়া খাওয়া যাবে না, কারণ এর কানে গন্ধ নিয়ে দেখলাম এই লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। আর তুই তো জানিস ভাই, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। হরি হরি বল। তাহলে কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। বললেন তাহলে দাদা তুমি ওর মুখে গন্ধ নিলে কেন? বলে মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে 24 ঘন্টার মধ্যে সারাদিনে একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, সারাদিনে একবারও মুখ দিয়ে হরিনাম উচ্চারণ করে কিনা। এ বেটার মুখে গন্ধ নিয়ে দেখলাম 24 ঘন্টার মধ্যে একবারও ভগবানের নাম বলে না, কিন্তু মরবার আগে যে বাজারে তিরঙ্গা খেয়েছে সে তিরঙ্গার গন্ধ কিন্তু এখনো বেরোচ্ছে। বলে দাদাকে তাহলে বুকে গন্ধ নিলে কেন?
না বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কসমিন কালে কোনো ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। এর মধ্যে কোনো কোয়ালিটি নেই, কোনো গুণাগুণ নেই। এ না করেছে সাধু সঙ্গ, না ভক্ত আলিঙ্গন, না বলেছে হরি কথা, দিবারাত্রি সংসারের নেশায় ডুবে আছে। তাই একে আমিও খাবো না, তুইও খাবি না, চল একে ফেলে দিয়ে চলে যাই। মরাটাকে ফেলে দিয়ে দুটো শিগাল চলে যাবে, এমন সময় বড় শিগাল মরাটাকে একটা লাথি মেরেছে। আর লাথি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে অমনি ভাই বলে উঠলো, দাঁড়াও দাদা, আগে তুমি আমাকে বলো একে লাথি মারলে কেন, একে তুমি লাথি মারলে কেন? দাদা বললেন, তোকে কতবার বলবো, এ পাপি তাই একে লাথি মেরেছে। ভাই বলল, দাদা মিথ্যে কথা বলবে না, এ পাপি বলে তুমি লাথি মারতে পারোনি, এ মরে গেছে বলে লাথি মারতে পেরেছো। এ যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বললেন, হ্যাঁ পারতাম। ভাই বলল, ঠিক আছে, তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপি দেখাচ্ছি যে এর থেকেও আরো বড় পাপি। দাদা বলল, দেখা কোথায় সেই জ্যান্ত পাপি, দেখা। ভাই বলল, কেন? ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপি। আর যেই বলেছে দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, সর্বনাশ, তুইও মরবি, আমাকেও মারবি, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা, শীঘ্রই এখান থেকে পালা। ভাই বলল, দাদা এত ভয় পেয়ে যাচ্ছ, কাঁপছো, ঘেমে যাচ্ছ, ব্যাপারটা কি বলো তো দাদা, কি ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? দাদা বলল, তুই কাকে পাপি বলেছিস, তুই কাকে জ্যান্ত পাপি বলছিস, ওই ভদ্রলোককে তুই চিনিস? ভাই বললে, হ্যাঁ দাদা চিনি। দাদা বলল, না তুই চিনিস না, যদি চিনতিস তাহলে এ কথা বলতে পারতিস না, তুই ওনাকে চিনিস না। ভাই বলল, দাদা গো, আমি শুধু ওনাকে চিনি না, উনি যে খানদানে, যে পরিবারে, যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, আমি তাদের সবাইকে চিনি। বলবো দাদা, ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম চন্দ্রবংশ। আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাব, রস্তিনাবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলেছে। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে বলিস একটা জ্যান্ত পাপী? সামান্য একটা বনের পশু তুই আমাকে পাপী বলিস কি কারণ? এক্ষুনি এই গদার ঘাতে বদিব তোর জীবন। বল তুই আমাকে পাপী বলেছিস কেন? আমি তোকে এক্ষুনি মেরে শেষ করে ফেলবো। শ্রীগাল ছুটে এলেন, অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন? মারুন না, আমায় মারুন না, কিন্তু আমায় মারতে গেলে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। অর্জুন বলে, বল তোর 3টে প্রশ্ন কি, বল। শ্রীগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বলে, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি এটাও জানিস না? শ্রীগাল বললেন, আচ্ছা আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? অর্জুন বললেন, ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয় এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয় বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন হেসে ফেললেন। ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী,
ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? শ্রীগাল বললেন, তাহলে মাফ করবেন অর্জুন ঠাকুর, কিছু মনে করবেন না। আপনি তাহলে জানেন যে গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে, তা আপনি আমাকে কমপক্ষে 10 বার মূর্খ বলেছেন। আপনি আমাকে 10 বার মূর্খ বলেছেন, আমার দুঃখ নেই, কিন্তু আপনার উত্তরটা শুনে মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। আমার থেকে আপনি ডবল মূর্খ কেন? তাহলে আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে আপনি কত বড় জ্ঞান পাপী। অর্জুন ঠাকুর, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছেন। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায়, তার সমান মূর্খ স্বর্গ মর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন, হাত জোড় করে প্রণাম করছেন শ্রীগালকে। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জাল নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আমার ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার দীপ না জ্বালালে দেয় না কোনো আলো। নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো। নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। তাহলে ভক্তিমতী মায়েরা দেখুন, একটা শ্রীগালের কথা শুনে অর্জুনের চেতনা ফিরে এলো। এই কারণে বললেন আগে সাধু সঙ্গ করতে হবে না। এই যে হরি কথা শুনতে এসেছেন, ভগবানের কথা শুনলে কি হবে? বলে মনের ময়লা দূরীভূত হবে। তাই আসুন চৈতন্য মহাপ্রভু একবার চিৎকার করে বললেন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। মহাপ্রভু বললেন, কলিযুগে একমাত্র এটাই হচ্ছে পথ, এটাই হচ্ছে একমাত্র গতি, এটাই হচ্ছে জীবের মুক্তি। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। উলুধ্বনি হবে মাগো সবাই মিলে, হরি বলো হরি বলো, বলি হাসি বদনে। অরে গতি নাই, গতি নাই,
বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, এই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল 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 মনে রে আমার হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, ভগ সচির উদরে এলে জন্ম নদিয়াতে, সচির উদরে এলে জন্ম নদিয়াতে, আর কলি যুগের জীবী সব নিস্তার করিতে, জয় নিতাই জয় রাধে। আজকে গয়া মহোৎসব উপলক্ষে হরিবাসর আমরা শুনব। এই গয়া মহোৎসবের রাধে রাধে তার মূল তথ্য আমরা যার মধ্য থেকে শুনব যে গয়া মহোৎসবে তিনি আজকে যিনি করছেন ভোলানাথ মালিক মহাশয়, তার গুরুত্ব কি, ভগবানের নামের গুরুত্ব কি, আজকে যার মধ্য থেকে জানবো তিনি হচ্ছেন ভক্ত গোকর্ণের কথা। আমরা ভক্ত গোকর্ণের তথ্য শুনব। আমরা একটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। शाम पिया मोरी रंग दे चुनरिया, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोदी रंग दे चुनरिया।
এবার কি বলছে দেখ, এমন রং দেবে, এই সি রঙে দে, এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না। এই সি রঙে দে কে রঙে নাহি 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 ছুটে, जल से पतला कौन है कौन भूमि से भारी, और कौन अगन से तेज है कौन काजल से कारी। জলের থেকে পাতলা কি, মাটির থেকে ভারী কি, আগুনের থেকে তাপ কি, আর কাজলের থেকে কালো কি? উত্তর দিচ্ছেন মীরাবাই। জল সে পতলা 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 পতলা, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है, और कलंक काजल से कारी। रंग दे चुनरिया और 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 रंग दे चुनरिया, रंग दे चुनरिया और रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि बोल हरि हरि बोल। ভক্ত গোকর্ণের কথা জানতে গেলে, তার তথ্য জানতে গেলে আমরা শুনবো মা। আজকে আপনারা কীর্তন শুনছেন, ভাগবত শুনছেন, হরি কথা শুনছেন। প্রশ্ন করবেন যে কেন কীর্তন শুনবো, কেন হরি কথা শুনবো? যদি বলেন কেন শুনবো, আজকে তারই উত্তর আপনারা এই পালার মধ্য থেকে জানতে পারবেন। হরি বল। এক সুন্দর গ্রাম উত্তম নগর, সেই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন, যার নাম হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। আত্মদেব উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তটে, আজ উত্তম তুঙ্গভদ্রা নদী তটে, আত্মদেব ব্রাহ্মণ বলিয়া তোমাদের ব্রাহ্মণ দেখে যা বলিয়া তোমাদের ব্রাহ্মণ আরে করে অনুক্ষণ, হরি নাম সদা রটে গো, হরি নাম সদা রটে, হরি নাম সদা রটে গো, হরি নাম সদা রটে। দিবানিশি হরি 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 বলে, সে যে হরি 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 বলে, হরি 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 বলে, ও যে নয়নে জলে বুক ভাসায়ে, সে যে হরি 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 বলে, নয়ন জলে বুক ভাসায়, বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়ন জলে বুক ভাসায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে, ভাসে দুটি নয়ন জলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, ভাসে দুটি নয়ন জলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, ভাসে দুটি নয়ন জলে, সদা হরি 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 বলে। আচ্ছা মায়ের একটু ভেবে দেখুন মা,
আজকে ব্রাহ্মণের নাম হচ্ছে আত্মদেব। তার চরিত্রটা একটু জেনে নিই। তিনি খুব কম কথা বলেন, সত্য কথা বলেন, খুব শান্ত, ধীর, স্থির, সকলের মঙ্গল চায়, ঝগড়াঝাঁটি পছন্দ করেন না। দিনরাত্রি নিজের কাজেই তিনি ব্যস্ত থাকেন, ভগবানের নাম স্মরণ করেন, যজ্ঞ করেন, তর্পণ করেন। তার কোনো কাজের মধ্যে ত্রুটি নেই মা। তার ঘর আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, ধন সম্পদ অর্থ কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার একটাই অভাব, সেটা হচ্ছে তার কোনো সন্তান নেই। এটাই তার মনের মধ্যে ব্যথা, এটাই তার দুঃখ। গোটা গ্রামের লোক তাকে এক কথায় সকলে ভালোবাসেন, সবাই শ্রদ্ধা করেন, সবাই তার হয়ে বলে ঠাকুর এনার যেন একটা ছেলে হয়, একটা যেন সন্তানের মুখ দেখে। এবার তার স্ত্রী সম্পর্কে একটু জেনে নি মা। স্ত্রীর নামটা এর আগে আপনারা কোনোদিন কারো শোনেননি, এরকম নাম কখনো শোনেননি মা গো। স্বামীর নাম হচ্ছে আত্মদেব, স্ত্রীর নাম হচ্ছে ধুন্দলি। ধুন্দলি মানেটা কি? না না আলো না অন্ধকার, না আলো না অন্ধকার, এই অবস্থাটাকে কি বলে মা? গোধূলি, তাকে হিন্দিতে ধুন্দলি বলে। তাহলে আবছা আলো, আবছা অন্ধকার, রাধে রাধে। এবার তার স্বভাবটা একটু জেনে নিন। পাড়ার এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মহিলা নেই যে তার সঙ্গে তার ঝগড়া হয়নি। যখন স্বামী ঘরে থাকে না তখন এমন চিৎকার করে যে ঘরের চালে কাক বসবে না মা। আর তার সঙ্গে ঝগড়া করতে সবাই ভয় পায়, দরজা বন্ধ করে দেয়। কি বাবা, উল্টো পাল্টা কথা বলবে, চিৎকার করবে, ছুটে আসবে মারবার জন্য, ভয়ে সবাই দরজা বন্ধ করে দেয়, ওর সঙ্গে কেউ পারবে না। অথচ তার স্বামী এত বিনম্র, এত ভদ্র। স্বামীর এত দুঃখ, একটা ছেলে নেই। আর ধুন্দলি বলে তার কোনো ব্যাপার নেই, সে আনন্দে থাকে, দিনরাত্রি চিৎকার করে, চেঁচামেচি করে, হরিভজন করে না, ভগবানের নাম স্মরণ করে না, সারাক্ষণ কি খাবে, কি পরবে, কোথায় যাবে, এই নিয়েই নিজেকে ব্যস্ত। এদিকে আত্মদেব ব্রাহ্মণ, কত ডাক্তার, কত কবিরাজ, কত ঠাকুর দেবতা সব করলেন, কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না। একদিন মনে মনে চিন্তা করছে, এত জায়গা, এত জমি, এত টাকা, এত পয়সা কে ভোগ করবে? তাহলে এক কাজ করি, আমি এই জীবনটাই রাখবো না। আত্মহত্যা করবার জন্য তিনি জঙ্গলে চলে গেছেন, জঙ্গলে চলে গেছেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। আর জঙ্গলে চলে গেছেন, ভাবছেন হয় গলায় দড়ি দেব, নইলে পুকুরে ঝাঁপ দিয়ে মরবো। এখন গাছের তলায় বসে তিনি চিন্তা করছে কি করব। মরতে আমাকে হবে, আজকে আমি মরবই, আজ আমি মরবই। তাই একটু গাছের তলায় বসে একটু চিন্তা করছে। পণ্ডিত মানুষ তো, মনে ব্যথা সন্তানের জন্য, সন্তানের জন্য একটা দুঃখ, একটা লালসা। কিসের জন্য সন্তান দরকার হয়? আপনারা মায়েরা, বাবারা এখানে আছেন, সবাই চাই যেন একটা সন্তান হয়, একটা বংশ রক্ষা হয়। কিন্তু মা, এটা এতদূর পর্যন্ত ভাবনাটা ঠিক আছে, কিন্তু এরপরে যদি ভাবেন যে ছেলেটা আমাকে দেখবে, ছেলে আমাকে খেতে দেবে, এখানেই গন্ডগোল হয়ে যাবে। সন্তান আপনাকে দেখবে না মা, সন্তান আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। আপনার কর্ম যদি সঠিক হয় তাহলে সন্তান না থাকলেও দেখবে, থাকলেও দেখবে। আর যদি কর্ম গন্ডগোল হয় তাহলে 100টা ছেলে থাকলেও আপনাকে কেউ দেখবে না। রাধে রাধে। আপনারা বলবেন এর এত বড় কথাটার প্রমাণ কি আছে? প্রমাণ কি? বলে প্রমাণ আছে বাবা। ও যে বেটার বাবা হতে সাধ কেন চিতে, বেটার বাবা হতে সাধ কেন চিতে, বেটার বাবা হতে সাধ কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধ কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধ কেন চিতে। বলে ছেলেই যদি সুখী করবে, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল মা। 100টা ছেলে কার? গান্ধারী। ঠিক বলেছেন দিদি ভাই, ঠিক বলেছেন, 100টা ছেলে। কি কি নাম? দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ,
জলসন্ধ সুলোচন বিন্দু অনুবিন্দু দুর্ধর্ষ সুবাহু দুষ্প্রদর্শ দুমর্শন দ্বিতীয় দুর্মুখ দুষ্কর্ণ কর্ণ চিত্র উপচিত্র চিত্রাক্ষ অদ্ভুত চারু চিত্রাঙ্গ দুর্মদ অনন্তর দুষ্প্রহর্ষ বিবিৎসু বিকট অম শ্রম পুনর্নব পদ্মনাভ সুসেন নন্দ উপানন্দ কণ্ডদর মহোদর চিত্রবাহু চিত্রবর্মা সুবর্মা দুর্বিরোচন আয়বাহু মহাবাহু চিত্রচাপ সুকুণ্ডল বলাকি অগ্রজ ভীমবেগ ভীমবল ভীমবিক্রম ভীমসর কনকায়ু উগ্রায়ুধ দৃঢ়ায়ুধ দৃঢ়ক্ষত্র দৃঢ়বর্মা সংকীর্তি অনুদর জিরাসন্দ জড়াসন্দ সত্যসন্দ সহস্রবাক উগ্রসেন উগ্রসেবা সেনানী পণ্ডিতক দুরহস্ত সুহস্তক বাতবেগ বন্যা শিশুবর্চা আদিত্যকেতু নাগদত্ত নিসঙ্গী জানহ কবচী দণ্ডী দণ্ডধর অনুগ্রহ উগ্র আলুলোপ অভয় রৌদ্রবর্মা বিরাবি সুধুরিগলোচন বুড়রু কনকাঙ্গড কুণ্ডক চিত্র মহারথ। এই গান্ধারীর 100টা ছেলে ছিল, কিন্তু আপনারা জানেন ওই মা গান্ধারীকে গিয়েই দেখতে হলো তার 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। তাহলে মা ভেবেছিল আমার 100টা ছেলে, আমার যদি 90টা ছেলেও খারাপ হয়, আমার 10টা ছেলে তো আমাকে দেখবে, আমার যদি 99টা ছেলে খারাপ হয়, আমার একটা ছেলেও তো আমাকে দেখবে। কিন্তু ওই গান্ধারীকে গিয়ে দেখতে হলো কুরুক্ষেত্রের মাঠে সব মরে পড়ে আছে। ও যে শতপুত্রের বাবা, শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ও যে শতপুত্রের বাবা হয়ে গেল ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি বাবা হতে সাথে কেন চিতে বেটা কি করে করবে চুকি বেটার বাবা হতে সাথে কেন চিতে। ওমা, এবার আপনারা মায়েরা বলবেন যে গান্ধারী ছেলেগুলো বাজে ছেলে, দুষ্টু ছেলে, নোংরা ছেলে, আমার ছেলে ভালো হলে আমাকে দেখবে না? তাহলে ভালো ছেলেও আপনাকে দেখবে না। প্রমাণ, ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা। গান্ধারী ছেলেরা বাজে ছেলে, কিন্তু দশরথের ছেলে তো বাজে ছেলে নয়। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই 4টে যার ছেলে, তার বাবার গতি কি হলো? ও যে বাঁশি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা বাসি মরা হয়ে রইল তেলে ভাজা। তাহলে ভগবান রামের বাবাকে আপনারা দেখলেন, এবার ভগবান কৃষ্ণের বাবাকে দেখুন। কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে, কংসের কারাগারে। ও যে বসুদেবের হলো, ওগো বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঁখি বেটার বাবা হরে সাধে, বেটা কি তোরে করবে চুকি বেটার বাবা হরে সাধে কেন চিতে। ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে সেই আত্মদেব ব্রাহ্মণ ছেলের জন্যই মাথা ঠুকছে। আত্মহত্যা করতে গেছে জঙ্গলে, জঙ্গলে বসে বসে চিন্তা করছে কি করব, কিভাবে মরব। না না, এই জীবন আমি আর রাখবো না, আমি বাঁচতে চাই না। আমার সন্তান ছাড়া এই সম্পত্তি, আমার ভবিষ্যৎ, আমার বংশকে রক্ষা করবে। তাই তিনি বসে আছেন অস্থির চিত্তে, কখনো উঠছে, কখনো বসছে, কখনো এগিয়ে যাচ্ছে, কখনো পিছিয়ে যাচ্ছে, একটা অস্থির অবস্থা। আর এমতো সময় সেই রাস্তা দিয়ে আসছেন একজন বৈষ্ণব ঠাকুর, হাতে তালি দিয়ে নাম করতে করতে আসছে। তিনি আসছেন আনন্দ মনে। চাহা গাই চিন্তা গাই মনवा বেপরवाह, যাকো কুছ না চাহিয়ে ওহি সাহেব। আনন্দে আসছেন বৈষ্ণব ঠাকুর নাম গান গাইতে গাইতে। ভক্তিমতী মায়েরা রাধে রাধে। তাহলে দেখুন, আজকে তিনি নাম গান গাইতে গাইতে আসছেন, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে। আমরাও একটু হাতে তালি দিয়ে সকলে চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, बोलिए भागवत महापुराण की। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने छेड़ा तराना, राधा कसम दीवाना मैंने छेड़ा तराना, राधा कसम दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने सामने छेड़ा तराना, राधा कसम दीवाना।
गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, और सावली सूरत कृष्ण मुरारी, कमल सूरत कृष्ण मुरारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, कमल सूरत कृष्ण मुरारी, प्रेम का मंत्र सुहाना राधा का संग दीवाना, मैंने तेरा तराना राधा का संग दीवाना, आए सब सब बाजे पायल राधा रानी नाचे, शमने मैंने तेरा तराना राधा का संग दीवाना, मैंने तेरा तराना राधा का संग दीवाना, मैंने तेरा तराना राधा का संग दीवाना, मैंने तेरा तराना राधा का संग এখন বৈষ্ণব ঠাকুর আনন্দমনে কৃষ্ণ কথা বলতে বলতে এগিয়ে আসছে, আর আত্মদেব ব্রাহ্মণ গিয়ে সোজা ছুটে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরেছে, একবারে সোজা পা দুটো জড়িয়ে ধরেছে। বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে, কে 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 বাবা তুমি? আত্মদেব ব্রাহ্মণ পায়ের মধ্যে মাথাটা ঠুকে, মাথাটা নিচে করে বললেন, আপনি আগে আমাকে বাঁচান। বৈষ্ণব ঠাকুর বললেন, এই জঙ্গলে কি তুমি বিপদে পড়েছ? আগে না বাবাজি। তাহলে কি তোমার আত্মীয় পরিজন জঙ্গলে হারিয়ে গেছে? আগে না বাবাজি। তাহলে কি তুমি রাস্তা ভুলে গেছো? আগে না বাবাজি। তাহলে তুমি আমার পায়ে ধরে কাঁদছো, এই জঙ্গলে তুমি আর সঙ্গে সাথী কেউ নেই, কি হয়েছে তোমার? আত্মদেব ব্রাহ্মণ উঠে দাঁড়িয়েছে, হাত জোড় করে মাথা নিচু করেছে, আর মাথা নিচু করে বলছে, বৈষ্ণব ঠাকুর আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে তোমার সমস্যাটা না বললে আমি তোমাকে বাঁচাবো কি করে? কিসের দুঃখ তোমার? কি দুঃখ বলো, আমাকে বলো। আত্মদেব ব্রাহ্মণ বললেন, বাবা ঠাকুর আমি এখানে আত্মহত্যা করতে এসেছি। আত্মহত্যা করতে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আরে আত্মহত্যা মহাপাপ, তুমি আত্মহত্যা করতে এসেছো কেন? বলেন, বৈষ্ণব ঠাকুর আমার আর বাঁচতে ইচ্ছে নেই, আমার একদম বাঁচতে ইচ্ছে নেই, ইচ্ছে নেই। কেন? কি দুঃখ তোমার? কি নেই তোমার? ঘর নেই? আছে। জমি নেই? আছে। অর্থ নেই? আছে। স্ত্রী? বললেন হ্যাঁ আছে। তাহলে কি নেই তোমার? বললেন আমার একটা পুত্র নেই, আমার একটা সন্তান নেই, আর সন্তান ছাড়া আমি চারিদিক অন্ধকার দেখতে পাচ্ছি বৈষ্ণব ঠাকুর। তাই আপনি দয়া করে আমাকে আমার হাতটা দেখে, আমার কপালটা দেখে বলুন আমি এই জীবনে সন্তানের বাবা হতে পারবো কিনা। বৈষ্ণব ঠাকুর আত্মদেব ব্রাহ্মণের মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, কিছু মনে করো না বাবা, আগামী 7 জন্মে তুমি বাবা হতে পারবে না। 7 জন্মে তোমার কোনো সন্তান নেই। আত্মদেব ব্রাহ্মণ বললেন, তাহলে ভেবেছিলাম মরবো কি মরবো না, এবার একবারে গ্যারেন্টি হয়ে গেল যে আমি আত্মহত্যা করবই। বৈষ্ণব ঠাকুর বললেন, কেন আত্মহত্যা করবে কেন? বললেন, আপনি তো বললেন বাবাজি আমি বাবা হতে পারবো না, তাহলে আমার বেঁচে থেকে কি হবে? বলে, কি হবে মানে? হরি ভজন করবে, ভগবানের ভজন করবে। সন্তান যদি ভগবান দেয়, সন্তান থাকলে ভালো, না থাকলে আরো ভালো। সন্তান যদি হয়ে মরে যায় তাহলে দুঃখ হবে 2-10 বছর 20 বছর, আর সন্তান যদি শয়তান হয়ে যায় তাহলে যতদিন বেঁচে থাকবেন ততদিন যন্ত্রণা পেতে হবে। হরি হরি বল, হরি বল। ভগবান ভালো বুঝেছে তাই আপনাকে সন্তান দেয়নি। বলে না বাবাজি আমি এসব কথা শুনবো না, বাবাজি আমি এসব কথা শুনবো না, আমাকে সন্তান দিতে হবে। আরে কি করে সন্তান তোমাকে আমি দেব? বললেন, বাবা ঠাকুর আপনি আপনার কর্মের ফল আমাকে দান করুন, আপনার কর্মের ফলে আমি সন্তানের বাবা হতে চাই। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর করুণা করিয়া তবে, আজ বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর করুণা করি হতবে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর
আর করুণা করিয়া তবে আজি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর করুণা করিয়া তবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ছেলের জন্য গলায় দড়ি দিতে এসেছো তো? ছেলের জন্য জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে এসেছো? যে সন্তানের জন্য পিতা মাতা এত মন্দিরে মন্দিরে মাথা ঠুকে কাঁদেন, একটা সন্তান দাও, এরকম অনেক মায়েদেরকে কাঁদতে শুনেছি। আবার ওই মন্দিরে গিয়ে এই মাথা ঠুকে কাঁদে যে এই রকম সন্তান তুমি আমাকে দিলে কেন? হয় না মা? আপনারা কেউ না বলতে পারবেন? যে সন্তানের জন্য এত কেঁদেছেন সেই সন্তান একদিন আপনাকে কাঁদাবে। শুধু কিসের জন্য? আপনি ভেবে নিয়েছেন যে সন্তান আপনাকে দেখবে। আপনাকে সন্তান দেখবে না, আমি এখনো বলছি তখনও বলছি, আপনার কর্ম আপনাকে সুখ দেবে। চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। যদি কপালে দুঃখ থাকে, সন্তান না থাকলেও দুঃখ হবে, আর সন্তান থাকলেও দুঃখ হবে। বৈশাখ মাসের প্রচণ্ড রোদে দুপুরবেলায় একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তার আশেপাশে কোনো দোকানদানি নেই, কোনো ঘর বাড়ি নেই। ভদ্রলোকের খুব তৃষ্ণা পেয়েছে, জল চাইছে, একটু জল খাবো একটু জল খাবো, গলাটা শুকিয়ে যাচ্ছে। ভদ্রলোক এদিক ওদিক দেখছে, দেখছে কেউ কোথাও নেই। একটা আমের বাগান দেখতে পেয়েছে, আর আমের বাগানে আম পেকে আছে। তাহলে আম গাছের আমটাকে দেখেছে পেকে আছে, ভাবলো আমটা খেলে যদি একটু পিপাসা, একটু তৃষ্ণা নিবৃত্তি হয়। এখন আমটা দেখেছে ভদ্রলোকের কে না, ভদ্রলোকের চোখ দেখেছে। আমার 10টা ইন্দ্রিয়ের মধ্যে ওই আমটাকে দেখলো কে না, তা আমার চোখ। কিন্তু চোখের ক্ষমতা নেই আপনাকে গাছটার কাছে নিয়ে যাবে। এই চোখটার ক্ষমতা নেই আপনাকে গাছের কাছে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কে না, পা। তাহলে দেখলো চোখ, আম গাছটার কাছে নিয়ে গেল পা, কিন্তু পায়ের ক্ষমতা নেই গাছ থেকে আমটা পাড়বার। আমটা পাড়বার জন্য সাহায্য করবে কে? বলে হাত। তাহলে হাত দিয়ে আমটাকে পাড়া হলো। আমের ছালটা ছুলে, আমের আটিটাকে ফেলে, আমের শাঁসটা হাত নিয়ে কি করলো? হাত দিল মুখে। হাতটা দিল মুখে, আর মুখ পাঠিয়ে দিল সোজা পেটে। আবার বলছি, ভালো করে মাইন্ড করবেন মা, প্রশ্ন করব কিন্তু। দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর যেই আম খাওয়া হয়ে গেল, অমনি পেছন থেকে বাগানের মালিক এসে একটা মোটা লাঠি দিয়ে তার পিঠের মধ্যে ধরাম করে দিল। আর যেই পিঠের মধ্যে লাঠি দিয়ে মেরেছে, অমনি রাধে রাধে। পিঠ বলছে আমার দোষ কি? দেখেছে চোখ, নিয়ে গেছে পা, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে। তাহলে আমি পিঠ বিনা দোষে মার খাবো কেন? আমার তো কোনো দোষ নেই। তাহলে আমি থানায় গিয়ে ডায়েরি করব যে আমাকে বিনা দোষে মারা হলো, আমাকে বিনা দোষে মেরেছে, পিঠ মনে মনে ভাবছে। আর যেই ধড়াম করে মেরেছে, অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। এবার দেখুন, দোষটা করলো একজন, রাধে রাধে। আর মার খেলো কে? পিঠ। পিঠের তো কোনো দোষ নেই, কিন্তু পিঠ মার খেলো। আপনারা বলবেন তাই তো, তাহলে দোষ করলে একজন আর ফল পাবে আরেকজন? বললেন না, আপনাকেই পেতে হবে। আপনি কোনো না কোনো জন্মের কর্মের ফল 100 জন্মের পরেও আপনাকেই পেতে হবে। তাহলে লাঠি দিয়ে পিঠে মেরেছে, আর যেই মেরেছে ভদ্রলোক কাঁদছে। আর ভদ্রলোক যখন কাঁদবে, তখন জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে আছে। তাহলে প্রথমে দোষটা কে করেছিল? তাহলে কাকে কাঁদতে হলো? তাহলে যে দোষ করেছে তাকেই কাঁদতে হবে। ওটা গানটা শুনেছেন না? আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। আর সে কূপে বেড়িল
কালের রূপ জল কালো বন রমা মা দোষ করো নয় গো মা। তাহলে আত্মদেব ব্রাহ্মণ বলছে আপনার কর্মের ফল আমাকে দান করুন, আমি বাবা হতে চাই, আমি সন্তান ছাড়া বাঁচবো না। বৈষ্ণব ঠাকুর কি করলেন না নিজ কর্মের ফল বৈষ্ণব ঠাকুর দিলেন আত্মদেব ব্রাহ্মণকে। একটা ফল এনে ঝোলা থেকে একটা ফল বার করে বললেন এই নাও, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে দেবে, আর তোমার স্ত্রী এই ফলটা খেলে তিনি সন্তানের মা হতে পারবে। যাও। ফলটা নিয়ে আত্মদেব ব্রাহ্মণ আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। তাহলে এতদিন পরে আমার ইচ্ছে পূর্ণ হয়েছে, এতদিন পরে আমি বাবা হতে পারবো, বাঁচবার ইচ্ছে যে মনে জাগলো, ভাবলো তাহলে এবার আমি আর মরবো না। ফলটা নিয়ে সোজা ছুটছে। ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আসিল, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আসিল, চলে সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলাম, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলাম, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলাম। বললেন এই যে ধুন্দলি এই নাও, ধরো 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 এই ফলটা ধরো। আর সে মাদুর পেতে বারান্দায় বসে আছে, মা বারান্দায় বসে আছে, একটু হাওয়া খাচ্ছে। রাধে রাধে। স্বামী যেই ফলটা দিয়েছে স্ত্রী জিজ্ঞাসা করলো স্বামী এটা কি ফল? স্বামী বললেন আনন্দে হেসে হেসে তুমি মা হতে পারবে, এতদিন পরে তুমি মা হবে, আমি বাবা হব। একজন বৈষ্ণব ঠাকুর এই ফলটা দিয়েছে, এই ফল কিন্তু তুমি যত্ন করে খেও। স্ত্রীর হাতে ফলটা দিয়ে আত্মদেব ব্রাহ্মণ আনন্দে তিনি নিজের কাজে বেরিয়ে গেলেন। এখন ফল হাতে ধরে ধুন্দলি বসে আছে। ধুন্দলির মুখ একবার বাংলার পাঁচের মতো হয়ে গেছে, বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আপনারা বলবেন আত্মদেব ব্রাহ্মণ বাবা হতে চায়, তাহলে ইনি নিশ্চয়ই মা হওয়ার কথা শুনলে দীর্ঘ 14 বছর পরে সন্তানের মুখ দেখবে, মা হবে, একটা আনন্দের ব্যাপার। কিন্তু ধুন্দলির কোনো আনন্দ নেই, কারণ তার একটু সমস্যা আছে। সমস্যাটা কি আপনারা শুনতে পাবেন। এখন ফলটা হাতে ধরে আর মুখটা নিচের দিকে করে মুখ গোমড়া করে বসে আছে। এখন দেখতে দেখতে ঠিক কিছুক্ষণ পরে ওই ধুন্দলির ছোট বোন, তার কোলে একটা বাচ্চা, তার হাতে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা, আর গর্ভে একটা সন্তান রয়েছে। এই তিনি আসছেন দিদির বাড়ি। কি রে এই দিদি, দিদি রে, হরি বলে রাধে রাধে। ধুন্দলি অমনি বলে উঠলো হ্যাঁ আয়। কি রে দিদি কি হয়েছে? তুই আমার মুখ শুকনো করে বসে আছিস কেন, কি হয়েছে তো? দিদি বলল দেখ না তোর জামাইবাবু এই ফলটা দিয়ে গেছে। বোন বলল ভালো তো, ফল খেলে ফলে ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কত ভিটামিন, আরে ফলটা খা, জামাইবাবু দিয়েছে যখন। দিদি বলল দেখ তেরি চুপ করবি তো, তুই কি জানিস এই ফলটা কি ফল? বোন বলল কি ফল দিদি? ফল আবার কিরকম ফল হবে? ফল ফলই হবে। দিদি বলল না, এই যেমন তেমন ফল নয়, এই ফলটা খেলে আমি মা হতে পারবো, তুই মাসি হতে পারবি। বোন বলল তাহলে তো খুব ভালো কথা, তোর কোনো সন্তানাদি নেই, ফলটা খেলে যদি মা হতে পারিস খুব ভালো কথা, তা খা। দিদি বলল তুই বেশি জানিস, এই ফলটা খেলে তুই জানিস কি সমস্যা হবে? কি সমস্যা হবে? বলে ফল আমি খাবো, আমার উদর বৃদ্ধি হবে, অর্থাৎ উদর বেড়ে যাবে। প্রতিটি মায়ের যখনই সন্তান সম্ভব হন গর্ভ বৃদ্ধি হয়। বলে হ্যাঁ তা সবারই হয়, তোরও হবে। বলে তোরও হবে মানে? আরে পেটটা যদি বড় হয়ে যায় আর বাড়িতে যদি ধরে নে কোনোদিন চোর আসে, আমি ছুটে ঘর থেকে পালাতে পারবো? বোন হাঁ করে শুনছে। আমার যদি উদর বৃদ্ধি হয়ে যায়, আমি পেট ভরে খাবার খেতে পারবো? আমি নিজের দিকে তাকাতে পারবো?
যদি কোনো বাঘ, যদি কোনো সিংহ এসে আমাকে তাড়া করে, আমি ছুটে নিজেকে রক্ষা করতে পারবো? বোন বলে, ও মা গো, এ তো গর্ভে, হরি বল, মাতৃগর্ভে একবারে MA PhD করেছে। হ্যাঁ, এতগুলো সমস্যা, আমি এতগুলো সন্তানের মা, আমার গর্ভে আর একটা সন্তান আছে, আমি এ কথা কখনো ভাবিনি। তা বোন ভাবলো, দিদি যখন এ কথা বলে, তাহলে এবার আমি আমার স্বার্থের কথা ভাববো, আমার স্বার্থের কথা ভাববো। বললো, আচ্ছা হ্যাঁ দিদি, তা যা বলেছিস কথাটা খারাপ নয়, সমস্যাগুলো আমারও অনেক হয়েছে, আমিও তো মা হয়েছি, তা মা হওয়ার জ্বালা কি সে আমি জানি, তুই ঠিকই বলছিস দিদি, তাহলে একটা কথা বলবো। বল। বলছি, দিদি তুমি মা হতে চাও না? তুমি চাও না মা হতে, তোমার অনেক সমস্যা আছে, আর আমি আমার গর্ভে 1 মাসের একটা সন্তান, তা তোমাকে কানে কানে বলছি, কেউ যাতে না শোনে, তোমার টাকা পয়সার কোনো অভাব নেই, তোমার কোনো অভাব নেই, আর আমার আছে অভাব। তোমার সন্তানের অভাব, আমার সন্তানের অভাব নেই। আমি তোমাকে কানে কানে একটা কথা বলি দিদি, আমার এই 1 মাসের ছেলেটা যেদিন জন্মগ্রহণ করবে, সেদিন রাতের অন্ধকারে থলির মধ্যে পুরে আমি আমার ছেলেকে তোমাকে দিয়ে দেবো, আর তুমি বলবে ওটা তোমার ছেলে, আর ওই টাকা, ওই থলির মধ্যে তুমি টাকা পয়সা ভর্তি করে আমার স্বামীর হাতে দিয়ে দেবে। দেখেছেন মা? হরি বল, রাধে রাধে। কত খবর টিভিতে আপনারা দেখেন, খবরে দেখেন, হাসপাতাল থেকে বাচ্চা চুরি হচ্ছে। আইডিয়াটা কোথা থেকে দেখছেন মা? আমি আমার ছেলেটাকে থলির মধ্যে পুরে তোকে দিয়ে যাব রাতের অন্ধকারে, আমার স্বামী দিয়ে যাবে, আর তুই ওই থলিতে টাকা পয়সা ভর্তি করে আমার স্বামীকে দিয়ে দিবি। তোর টাকার অভাব নেই, আমার টাকার অভাব আছে, তোর সন্তানের অভাব, আমার সন্তানের অভাব নেই, সবাই পাড়া শুদ্ধ লোক জানবে ওটা তোমার ছেলে। হরি হরি বল, হরি বল। দিদি বলল, বাহ বাবা, আইডিয়া তোর খারাপ নয়। আমার ছেলে বললে পাড়ার লোক বিশ্বাস করবে কি করে? গর্ভে সন্তান এলে বৃদ্ধি, উদর বৃদ্ধি হবে না? বোন বললো, দেখ তিনি দিদি কিছুই বোঝে না। আরে বাবা, এটা তো করবে, প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করবে, প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করবে, প্রথমে এতটুকু, তারপরে এতটুকু, এরকম করে বড় বড় হবে, আর বালিশ প্রতি মাসে তুমি পেটের মধ্যে বেঁধে যাবে, গোটা পাড়ার লোক দেখবে তোমার গর্ভের সন্তান, আর যখনই আমার সন্তান হয়ে যাবে তুমি এদিকে বালিশ খুলে দেবে, তুমি বলবে ছেলে আমার হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। এই আইডিয়া কারা কারা করেছেন মা হাত তুলে দেখান। দেখুন কিরকম আইডিয়া, কিরকম বুদ্ধি দেখুন। দিদি বলল, কি মজা, কি মজা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আমি পেটে বালিশ বেঁধে রাখবো, আর যখনই তোর ছেলে হবে তুই আমাকে দিবি, আমি বালিশটা খুলে বলবো আমি সন্তানের মা হয়ে গেছি। কিন্তু হ্যাঁ রে বোন, আবার কিন্তু কি, তো জামাইবাবু এই ফলটা দিয়ে গেছে, এ ফল কি করব? বোন বলল, ফেলে দে। দিদি বলল, ফেলে দিলে যদি কেউ দেখতে পায় তো জামাইবাবু তখন সত্যরাত্রি করবে। বোন বলল, দিদি একটা কথা বলবো, তোমার ঘরে যত গাছ আছে, গাছে কখনো ফল হয় না, তোমার ঘরে যে গাভী মাতা আছে তার কখনো সন্তান হয় না, তোমার নিজের সন্তান হয় না, তোমার বাড়িতে তুলসী গাছ বাঁচে না, সব হরিবল প্রাপ্তি হয়ে যায়। তা তুমি এক কাজ করো, ফলটা যদি যথার্থ ফল, ওই ফলটা নিয়ে গিয়ে তুমি তোমার গাভী মাতাকে খাইয়ে দাও, তোমার ঘরে যে গাভী মাতা আছে তাকে খাইয়ে দাও। ঠিক বলেছিস দিদি, ঠিক বলেছিস বোন। ফলটা নিয়ে গিয়ে গোয়াল ঘরে গিয়ে গাভী মাতাকে ফল খাইয়ে দিলেন, আর বোনের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল। এইবার প্রতি মাসে একটা করে পেটের মধ্যে বালিশ বেঁধে ঢাকা দিয়ে রাখে। আত্মদেবের কি আনন্দ, ছেলে হবে। ওটা পাড়ার লোক ভগবানকে বলে, ঠাকুর এতদিন পরে মুখ তুলেতেছ, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হবে। হা, ঠাকুর লোকটা বড্ড ভালো, তুমি তার সন্তান, তাকে সুস্থ সন্তান একটা দিও। আর দেখতে দেখতে ওমা, ঠিক দেখতে দেখতে 9 মাস 10 মাস পেরিয়ে গেছে, এদিকে সন্তান জন্ম নিয়েছে, রাতের অন্ধকারে থলির মধ্যে পুরে আর ধুন্দলির ঘরে দিয়ে গেছে, আর টাকা ভর্তি পয়সা নিয়ে তিনি চলে গেছে। আর এদিকে বাচ্চা যখনই ওয়া করে কেঁদে উঠেছে, আজ কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো, 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 আর আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখতে
তখন আনন্দ হলো, গোটা পাড়ার লোক, গোটা গ্রামের লোক, আত্মদেবের আনন্দ, ধুন্দলিরও আনন্দ। আমার সন্তান গর্ভ ধারণ করতেই হলো না, যন্ত্রণাও পেতে হলো না, আমি সন্তানের মা হয়ে গেলাম, যাক ভালো হয়েছে। এদিকে ওই যে গাভী মাতাকে ফলটা খাইয়ে দিয়েছিল, সেই গাভী মাতাও সন্তান জন্ম দিয়েছে। গাভী মাতারও সন্তান হয়েছে, আর যে সন্তানটাকে জন্ম দিয়েছে সে দেখতে মানুষের মতো, কান দুটো গরুর মতো, কান দুটো শুধুমাত্র গরুর মতো, তাই তার নাম হলো গোকর্ণ। গো মানে গরু, কর্ণ মানে কান। গরুর কানের মতো শুধু ছেলেটার কানগুলো, আর বাকি পুরো দেহটা মানুষের মতো। আত্মদেব ব্রাহ্মণের কি আনন্দ, গাভী মাতাও সন্তান জন্ম দিয়েছে, আমার স্ত্রীও সন্তান জন্ম দিয়েছে। ছেলের নাম, গাভী মাতার সন্তানের নাম রাখলাম গোকর্ণ। এবার আমি আমার ছেলেটার নাম কি রাখবো? আত্মদেব ব্রাহ্মণ চিন্তা করছে, পাঁজি দেখছে কি নাম রাখা যাবে। নামের মধ্যে একটা তাৎপর্য আছে মা, নামের একটা তাৎপর্য। রাধে রাধে। দুরাচারী অত্যাচারী অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ, আর অজামিল মরণের সময় ওই ছেলেকেই ডাকলো নারায়ণ বলে। যে অত্যাচারী অজামিল সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেননি, শুধু মরবার সময় ছেলেকে ডেকেছিল। অবশেষে অজামিল চলে গেল কোথায় না বৈকুণ্ঠে, বলে ভগবানের কাছে চলে গেল। কেন না মৃত্যুর সময় তার ছেলেটাকে নারায়ণ বলে ডেকেছিল। এবার একটু ভালো করে দেখুন তো মা, অপরাধ নেবেন না। এখনকার দিনে ছেলে মেয়েদের নাম সব গঙ্গা, পার্বতী, যমুনা, সরস্বতী, দুর্গা এসব নাম রাখেন। আমার ছেলে হলে কৃষ্ণ, যাদব, মাধব, গোপাল এসব নাম রাখে না। ওই রাধে রাধে। ছেলে নাম দিয়েছে কি কালটু, বল্টু, পল্টু, নাট বল্টু, কত রকমের নাম বেরিয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। তা ছেলের নাম রাখবে, আত্মদেব ব্রাহ্মণ ভাবছে একটা ভগবানের সুন্দর নাম রাখবো। অমনি স্ত্রী চিৎকার করে উঠলো, দাঁড়াও, তোমাকে পাঁচই দেখতে হবে না, আমি আমার ছেলের নাম রাখবো, আমার ছেলে আমি নাম রাখবো। তা আত্মদেব ব্রাহ্মণ তিনি এমনিতে একটু শান্ত স্বভাবে, আচ্ছা ঠিক আছে তুমি কি নাম রাখবে? তাহলে আমার নাম ধুন্দলি, আমার ছেলের নাম হবে ধুন্ধকারী, আমার ছেলের নাম হবে ধুন্ধকারী। দেখুন নামের তাৎপর্য। ধুন্ধকারী মানে অন্ধকারের যাত্রী, অন্ধকারকে পছন্দ করে, ধুন্ধকারী। রাধে। তাহলে একটু ভেবে দেখুন তো মা, একটু ভালো করে ভেবে দেখুন। কানা ছেলে, চোখে দেখতে পায় না, তার নাম রাখা হয়েছে কিনা পদ্মলোচন, পদ্মের মতো চোখ। এটা যেমন বিড়ম্বনা। একজন ভদ্রলোক ছিলেন মা, তার নাম হচ্ছে দানচন্দ্র। নামটা দানচন্দ্র, কিন্তু সারা জীবনে একটা টাকাও কাউকে দান করেননি। না তীর্থে গেছে, না বৈষ্ণব সেবা, না ভক্তের সেবা, না দেশের সেবা, না আর্তদের সেবা, না দুঃখীর সেবা, না ভগবত ধামে, না মন্দিরে, না কোনো তীর্থে একটা টাকাও কখনো খরচা করেনি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র। এখন তার বয়স হয়ে গেছে দিনে দিনে 70-75 বছর বয়স। একদিন স্ত্রী বললো, বলি হ্যাঁ গো, তোমার কি এতটুকু লাজ লজ্জা কিছু নেই? সারা জীবনে তো কোথাও নিয়ে গেলে না, কোনো তীর্থেও গেলে না। বলি সামনে, আমাদের সামনেই গঙ্গা, মাত্র 12 কিলোমিটার দূর, তা একটু গঙ্গাতে অন্তত স্নান করে আসতে তো পারো নাকি? এর জন্যও কি টাকা লাগবে? বলো ঠিক আছে, তা তুমি যখন বলছো আচ্ছা ঠিক আছে কালকে চলে যাব। পরের দিন সকাল সকাল বেরিয়েছে মা, 12 কিলোমিটার। এর জন্য কোনো টোটো ভাড়া করবে না, ভাড়া দিতে হবে। পায়ে হেঁটে যাচ্ছে, খালি পায়ে যাচ্ছে, জুতো পরলে জুতো যদি ক্ষয়ে যায়, খালি পায়ে যাচ্ছে মনে। 12 কিলোমিটার দূর হাঁটতে হাঁটতে চলে গেছে গঙ্গার পাড়। এখন গঙ্গার অন্যান্য ঘাটে কোনো ব্রাহ্মণ আছেন, দেখছেন যারা গঙ্গা স্নান করতে আসছে, গঙ্গার জল হাতে নিয়ে আচমন করাচ্ছেন, গঙ্গা পুজো করাচ্ছেন। তার বিনিময়ে ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়ে অনেকেই গঙ্গা মাতার পুজো করেন, গঙ্গাতে দুধ ঢালেন, গঙ্গাকে ফুল দেন, প্রদীপ দেন, তার বিনিময়ে কিছু দক্ষিণা দিতে হয়। এখন আদমদেব ব্রাহ্মণ ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। তাহলে ঘাটটা কোথায় খুঁজবো? দেখতে পেলেন মুর্দা ঘাট, যেখানে মোড়া পোড়ানো হয়, সেখানে তো কেউ যাবে না। আদমদেব ব্রাহ্মণ সেই ঘাটে চলে এসেছে। দেখতে দেখতে 1 পা 2 পা করে 1 কোমর জলে নেমেছে। দেখলেন কেউ কোথাও নেই। এই ডুব দিয়ে আর সোজা হাঁটবে, সোজা ঘর। এই যেই ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠছে, আর অমনি ভগবান শ্রীহরি ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছে।
ভগবান হরি এসেছেন আজকে ব্রাহ্মণ সেজে। তিনি দেখছেন যে দানচন্দ্র কত বড় কৃপণ, সবাই নাকি বলে কৃপণ, তা দেখবো আমি কত বড় কৃপণ। ভগবান দাঁড়িয়ে গেছেন পৈতে হাতে ধরে। আর যেই দানচন্দ্র বললেন কি ব্যাপার, আপনি কোথা থেকে এলেন? বললেন আমি মাঝে মাঝে এখানে চলে আসি, মুর্দা ঘাটে আসি, কেউ যদি থাকে তিনি তাকে কিছু মন্ত্র বলাই, প্রণাম করাই, তার বিনিময়ে অনেক ভালো লোক আছে, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দিয়ে দেয়, কেউ 6 মাসের টাকা দিয়ে দেয়। আত্মদেব ব্রাহ্মণ বললেন তা বলে আমি তোমাকে 6 মাসের টাকা দেব না। ভগবান বললেন না, আপনাকে 6 মাসের দিতে হবে না, আপনি 3 মাসের দেন। দানচন্দ্র বললেন 3 মাসের কেন, আমি 1 মাসের দেব না। ভগবান বললেন ঠিক আছে 1 মাসের দেবেন না, 15 দিনের দেন। দানচন্দ্র বলল 15 দিনের কেন, আমি 1 সপ্তাহের দেব না। ভগবান বললেন 1 সপ্তাহে দেবার দরকার নেই, 5 দিনের দেন। দানচন্দ্র বললেন 5 দিনের কেন, আমি 1 দিনের দেব না। ভগবান বললেন তাহলে আমাকে 1 বেলার অন্তত খাবারের টাকাটা দেন। দানচন্দ্র বললেন আমি 1 বেলা তো দূরের কথা, আমি তোমাকে বড় জোর 1টা টাকা দিতে পারি, তবে 1 টাকা এখন দেব না, এখন ধার থাকবে। যদি কোনোদিন তুমি আমার 12 কিলোমিটার দূরে অমুক গ্রামে বাড়ি, যদি কখনো যেতে পারো এই 1 টাকা তোমাকে আমি দেব। এখন এই বলে আত্মদেব হরি বল, তিনি দানচন্দ্র চলে এলেন বাড়ি, আর ভগবানও চলে গেলেন। যদি 1 টাকা ধার আছে, ভাবছে 1 টাকার জন্য কি ওই ব্রাহ্মণ আমার 12 কিলোমিটার দূরে আমার বাড়ি আসবে? এখন তিনি আনন্দে দানচন্দ্র ঘর চলে গেছে। আর ঠিক পরের দিন সকালবেলায় ভগবান ব্রাহ্মণ সেজে তার দরজায় দাঁড়িয়েছে, দরজা ঠক ঠক করছে। যজমানজি, যজমানজি এই যে আছেন বাড়িতে? তা দানচন্দ্র আর বুঝবে কি করে যে ওই ব্রাহ্মণ এসেছে? তার স্ত্রীকে বলছে দেখ তো কে এসেছে। স্ত্রী দরজাটা খুলেছে। হ্যাঁ বলুন। বলছি আপনি আপনি দানচন্দ্র বাবুর স্ত্রী? বললেন হ্যাঁ। তা ওনাকে গিয়ে বলুন কালকে ওনার সঙ্গে আমার গঙ্গার ঘাটে দেখা হয়েছিল, উনি আমাকে 1টা টাকা দেবেন বলেছেন, সেই 1 টাকাটা নিতে এসেছি আজকে। স্ত্রী বললেন আপনি তাহলে এখানে দাঁড়ান, আমি স্বামীকে জিজ্ঞাসা করি। তা স্ত্রী ভেতরে এসে বলি হ্যাঁ গো, তোমার কি লাজ লজ্জা সব বিসর্জন দিয়ে দিয়েছো? 1টা টাকা তুমি দিতে পারো নি কালকে গঙ্গার ঘাটে ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নেওয়ার জন্য, দিয়ে দাও। দানচন্দ্র বললেন 1 টাকার জন্য বেটা 12 কিলোমিটার হেঁটে এসেছে? তা যা ওকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা। স্ত্রী বাইরে বেরিয়ে এসেছে। কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমার স্বামীর হঠাৎ করে খুব শরীর খারাপ। ভগবানও ছাড়বে না, বললেন যজমানের শরীর খারাপ, যতদিন শরীর খারাপ ভালো না হবে ততদিন আপনার ঘরে থাকবো, আপনার ঘরে নিজে রাঁধবো, চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, সব সবজি দেবেন, আমি নিজে রান্না করে থাকবো। যতদিন উনি ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো। স্ত্রী বলল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্বামীকে জিজ্ঞাসা করি যদি ভালো হয়ে যায় আর কি। এসেছে। বলি হ্যাঁ গো, ওই 1 টাকার জন্য ওই ব্রাহ্মণ বলছে থাকবে, তুমি যতদিন ভালো না হবে ততদিন চাল ডাল সব দিতে হবে তাকে। তা বলি 1টা টাকা দিয়ে দাও না। দানচন্দ্র বললেন আমার ঘরে থাকবে, আমার খাবে? তা যা ওকে বলে দে, বল আমার স্বামী এক্ষুনি মারা গেল, যা যা বলে দে মারা গেছে। স্ত্রী বেচারা কাঁদতে কাঁদতে এসেছে। যজমান ঠাকুর আমার সর্বনাশ হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর কি হয়েছে? আমার স্বামী এক্ষুনি মারা গেল। ভগবান দেখলেন কিরকম ডেঞ্জারাস কৃপণ, দেখুন। ভগবান বললেন ঠিক আছে, যখন উনি মারা গেছে আমি গোটা পাড়ার লোককে বলবো দানচন্দ্র মারা গেছে, দানচন্দ্র মারা গেছে। চিৎকার করে গোটা পাড়ার লোককে জড়ো করেছে। গোটা পাড়ার লোক এসে বাঁশ দিয়ে বাঁশের দোলা তৈরি করছে। এবার স্ত্রী বলছে, বলি হ্যাঁ গো, এখনো বলছি 1 টাকাটা দিয়ে দাও না। স্বামী বলল জীবন থাকতে দেব না, প্রয়োজনে নিঃশ্বাস বন্ধ করে থাকবো। আর বাঁশের দোলা শুরু হয়ে গেল, তার উপরে চাপিয়েছে, নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। আর ভগবান ভাবছে আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। এ বেটা শ্মশানে যাচ্ছে, 1 টাকা দেবে না। ঘাড় নড়ছে নড়ছে, সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। বলতে বলতে শ্মশান ঘাটে চলে এসেছে। স্ত্রী চিৎকার করছে, ওগো আমার স্বামী মরেনি গো, ওগো আমার স্বামী মরেনি। সে সত্যিটাই বলছে, কিন্তু পাড়ার লোক ভাবছে যে দুঃখে মোহে বলছে। বলে না গো দিদি, তুমি কেঁদো না দিদি, সারা জীবন কি আর মানুষ থাকে গো দিদি, তুমি কেঁদো না দিদি, ওগো আমার স্বামী মরেনি। শুনছে না। সোজা যাচ্ছে তো শ্মশানে, চিতা সাজিয়েছে, কাঠের ওপর কাঠ দিয়ে দানচন্দ্রকে চিতার ওপরে তুলে দিয়েছে। তিনি নিঃশ্বাস কন্ট্রোল করে আছে, 1 টাকা বাঁচাতে হবে, 1 টাকা আমি কিছুতেই দেব না। নিঃশ্বাস কন্ট্রোল করে চুপ করে শুয়ে আছে। ভগবান দেখলেন বেচারা বেঘরে পুড়ে মারা যাবে, 1 টাকার জন্য পুড়ে মারা যাবে।
ভগবান অগত্যা হেরে গিয়ে কানে কানে বলছে, আমি স্বয়ং বৈকুণ্ঠেশ্বর পরমাত্মা ভগবান হরি, বলো তুমি আমার কাছে কি চাও, বলো তুমি আজকে কি চাও। তোমার কৃপণতায় আমি খুশি হয়েছি, তোমার মতো কৃপণ আমি বাপের জন্মে দেখিনি, বলো তুমি কি চাও, আমি স্বয়ং ভগবান, আজকে তুমি কি চাইবে তুমি আমার কাছে চাও। দানচন্দ্র ভগবানের কানে কানে বলছে, যদি তুমি হরি হও তাহলে আমার 1 টাকাটা ছেড়ে দাও। হরি হরি বল। হরি বলে রাধে। তাহলে মা, এনার নাম যদি দানচন্দ্র হয়, রাধে রাধে কিরকম মনে হবে মাগো। হরে কৃষ্ণ। ধুন্দুলি বললেন, ছেলের নাম রেখেছি কি, আমি আর তার মা ধুন্দুলি, আমার ছেলে নাম হলো ধুন্ধকারী। বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। जरा चल के वृंदावन देखो, और श्याम बंसी बजाते मिले। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। झूला झूल रही हो कि राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। संग उनकी भी गाल बाल होंगे, श्याम गैया चराते मिलेंगे। संग उनकी भी गाल बाल होंगे, श्याम गैया चराते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे।